সানি, এই সানি, আরে কত বেলা পর্যন্ত ঘুমাস? আই ওঠ, আরে ওঠ না। উঠতেছি তো মা। আরে বউ বসে আছে, ওঠ, এই সারা ওঠ। কি বলতেছো মা? কে বসে আছে? বউ, বউ, তোর বউ, আমার ছেলের বউ, পুত্রবধূ। আমার বউ? আমার বউ কই পাইলা? আমি আবার বিয়ে করলাম কবে? আরে কালকে রাতে তোর বিয়ে করাইছি, বউ নাস্তা বানায় বসে আছে, চল। কাল রাতে? কাল রাতে আমি আবার কিসের বিয়ে করলাম? মা, শেরওয়ানি? আমি না টি শার্ট পরে ঘুমাইলাম, শেরওয়ানি আসলো কোথা থেকে? তোকে তো এত কথার উত্তর আমি দিতে পারবো না, তোকে যেতে বলছে চল। মা, আমি সব বুঝতে পারছি। তুমি এক কাজ করো, ব্যাগ ট্যাগ গুছাও, তোমারে নিয়ে পাগলা গারোতে যাইতে হইব। জুতা মাইরা না গালটা ফাটাই ফেলবো। মাথা আমার খারাপ হয় না, মাথা খারাপ হচ্ছে তোর। কালকে বিয়ে করছিস, আজকে ভুলে গেছিস, আবার আমারে বলতেছিস চল চল। দেখো মা, সকাল সকাল এরকম উল্টাপাল্টা কথা বইলো না। আর আমি যদি বিয়ে করে থাকি তাহলে আমার মনে থাকবো না? আমি জানি আমি বিয়ে করি নাই, আমার বউ নাই, তুমি এসে বলতেছো আমি বিয়ে করছি, আমার বউ আছে। আর এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবো যে আমি বিয়ে করছি? আচ্ছা ঠিক আছে, তুই আগে আমার সঙ্গে চল, তারপরে যদি বউ না থাকে তারপরে আমার খবর নিস। ওঠ, তোকে তোর বউ দেখাইতেছে আমি। ওঠ ওঠ ওঠ, ছাড়ো না, ব্যথা পাইতেছি তো। ব্যথাই পাওয়া দরকার, ওঠ। সকাল থেকে বউ বউ করতেছো, এখন যদি আমাকে বউ না দেখাইতে পারো না, তাইলে আমি যে কি করব? ওই যে দেখ, ওই যে তোর বউ। মা, এই মেয়ে কে? আরে আচ্ছা, আমার পুত্রবধূ তোর বউ। আমার বউ? ও আমার বউ কেমনি হলো? আমি চিনি না, জানি না, দেখলাম আজকে প্রথম। একদম রাখতো। বৌমা এদিকে এসো, তোমার হাজবেন্ড উঠে গেছে। জান চলো, তোমার জন্য আমি নাস্তা বানাইছি, চলো। এই হাত ছাড়। কিসের নাস্তা, কিসের খাওয়া দাওয়া? মা, কি শুরু হয়েছে আমার সাথে এইসব? সবার সাথে যা শুরু হয়েছে তোমার সাথে তাই শুরু হয়েছে, মানে সকাল শুরু হয়েছে, আমি তো তোমার জন্য নাস্তা বানাইছি। কালকে রাতে বিয়ে করলাম, আজকেই ভুলে গেলি? পাগল হয়ে গেছিস নাকি? হায় হায়, কি কইতাছে এটি? এই মেয়ে কি সত্যি আমার বউ? না, ও বউ কেমনে হইব? গতকাল থেকে আজকে কি করলাম? জান কি ভাবতেছো? তোমার জন্য আমি সকাল থেকে স্পেশাল নাস্তা বানাইছি, নাস্তা খাবো না? হ্যাঁ চল। এই হাত ছাড়। কি আলগা পিটি দেখাইতেছে এখানে? মানে বলা নাই, কওয়া নাই। আমি তো এই মেয়ের চিনিই না, কখনো দেখিও নাই। এই মেয়ে নাকি আমার বউ? মা দেখছেন, আপনার ছেলে আমার সাথে অ্যানিমেল মুভির রণবীর কাপুরের মতো আচরণ করা শুরু করছে। ওরে অ্যানিমেল মুভির রণবীর কাপুরের মতো আচরণ আমি ছুটাইতেছি, থাপ্পড় দিয়ে গাল ফাটাই ফেলবো। বউর সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস না? মা আমার না কপালটাই খারাপ, বিয়ের একটা দিন পার হয়ে গেছে অথচ এখন পর্যন্ত আমার বাসর ঘরে হয় না। এই জন্যই তো আমার স্বামীর আমার প্রতি কোনো টান নেই। দুঃখ করো না মা, হবে, সব হবে। আজকে আমি নিজের হাতে তোমাদের বাসর সাজিয়ে দেব, তারপরে দেখিও ওই যায়। এই তো, এইবার তো প্রমাণ পাইলাম যে এই মেয়ে আমার বউ না। ও যদি সত্যি সত্যি আমার বউ হয়ে থাকতো তাহলে বাসর তো আমার গতকাল কি হওয়ার কথা, কই বাসর ঘর তো নাই। আর ও যদি আমার বউ হয়ে থাকতো ওরা আমি চিনতাম না। এই মেয়ে, সত্যি করে বল, তুই এই বাসায় কেন আসছিস আর তোর মতলবটা কি? নাইলে কিন্তু এখনই পুলিশ ডাইকা তোরে ধরাই দেবো। তোকে পুলিশ ডাকতে হবে না, আমি এখন মেন্টাল হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকাবো তোকে ভর্তি করার জন্য। আর আগামী শুক্রবার একটা মিলাদ দিব যাতে তোর মানসিক ভারসাম্য ঠিক হয়। বৌমা, ওর বোধহয় আর নাস্তা টাস্তা করার ইচ্ছে নেই, চলো আমরা বাসর ঘরটা সাজিয়ে ফেলি। যাই যান। মানে পাগল কি ওনারা নাকি পাগল আমি? আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হইতেছে সবাই মিলা আমারই পাগল বানায় ফেলাইবে। না, এই ঘরে আর থাকা যাবো না। এই ঘরে যদি থাকি এগুলা ভাবতে ভাবতে মানে আমারই মাথা নষ্ট হয়ে যাব। চেষ্টা করতে হইব আমি বাইরে যাই, যে আমার বন্ধু জনির লগে যোগাযোগ করি, ওই সব কিছু জানবো। জনি বন্ধু, তুই কই? এই সালাম ভাই, এলো মিষ্টি খাও। বড় ভাই কি এর মিষ্টি ভাই? এটা কোনো কথা কইলা? আমার বন্ধু বিয়া করছে, খুশির মিষ্টি, খুশির মিষ্টি খাও। পুরা এলাকায় মিষ্টি দিছি বুঝছো। আর বন্ধুর যে বউটা পাইছে পুরা মনে করো পরি, খালি ডানা দুইটা কাইটা পৃথিবীতে পাঠা দিছে আর বিয়া করে লাইছে। এত খুশি লাগতাছে। বন্ধু, ফোন তো তল্লায় কথা আছে। কথা পরে কম মামা, আগে মিষ্টি খা ল। এই বেটা, আইসি বেটা, তোর কাছে দুইটা দুঃখের কথা কম, তুই মানে মিষ্টি খাওয়াইতাছস? কি এর মিষ্টি এটা?
কি কস বেটা, আমি তো তোর খুশিতে পুরো এলাকায় মিষ্টি খাওয়াইতাছি। 10 কেজির মতো মিষ্টি খাওয়াইছি মামা। এই এক পোটলা আছে, এইটা খাওয়ার পরে যদি আরো লাগে আরো লয়ামু। আচ্ছা এইডি বাদ দে, চুল শুক না কে? আবার জামাও কালকেরটা পরা। রাইতে কি টি-20 ম্যাচ খেলোস নাই? টি-20 ম্যাচ? কে টি-20 ম্যাচ? কি কইতাছস তুই? কাহিনী কি? আমি তো কিছুই বুঝতাছি না। সানি নাকি অন্য কেউ? সানি মানে? এ বেটা তোর কি মাথা ঠিক আছে? আমি যদি সানি না হইতাম তোরে ডাক দিতাম? এটা নাই বুঝলাম, কিন্তু মামা কালকে আমি নিজে আমার সামনে তোর বিয়াটা হইলো। আমি তোরে কত গুতাইলাম, গুতানোর পরে তুই কবুলটা কইলি। রাইতের বেলা এত শরম পাইতাছিলি যে কবুলই কইতাছিলি না। আচ্ছা মামা, তোর কি শরীর খারাপ হইছে নাকি? অসুস্থ না মামা, মাথা মুথা পুরা গরম হয়ে গেছে। কি কাহিনী হইতেছে না হইতেছে আমি কিচ্ছু বুঝতাছি না। আর এতদিন জানতাম মানুষের মনের অজান্তে ওয়ান সাইড লাভ হয়, কিন্তু ওয়ান সাইড বিয়া এটা আবার কেমনে সম্ভব কত আমারে? এ মামা তার মতো একটা কল আইছে, তোর কিছু দেখো আন্টি কল দিয়া দিছে। হেই, আমার কথা জিগেলে কইছ আমি তোর লগে নাই। হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম। সানি কই? সানির লগে তো আজকে আমার দেখাই হয় নাই। আন্টি সানি যে আমার লগে আছে এটাও কিন্তু আমি আপনারে কমু না। আর ও বউ রেখে বাইরে কি করে? বাসর ঘরে বউ রেডি হয়ে বসে আছে, ওকে তাড়াতাড়ি বাসায় পাঠাও। আচ্ছা আন্টি, আচ্ছা ঠিক আছে, চল। এই বেটা তোরে না আমি কইলাম কইতে না যে তোর লগে তুই কিল্লিয়া কইতে গেলি? আচ্ছা মামা চল বাসা যাই। চল মানে ধর তোর মিষ্টি, তুই যা। দেখ মামা জোরাজোরি করতে বাধ্য করিস না, ভালোভাবে চল। দেখ আমি তোরে কইলাম না একবার যামু না, গেলে মামা ঝামেলা যাবো, তুই জানা। বুঝছি, আমার রেডি করতে হইব। ওই বেটা ছাড়। দেখ মামা জোরাজোরি করিস না, 10 দিন ধরে জিভে বসতেই তুই চল। মামা আমি যামু না মামা, গেলে আমারে ভাষায় এই যে যাতা দেবো কিন্তু, দেখ যাতা দেবো। তোর সাথে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলতেছিস? আমি না কিছুই জানি না, জানলে তো তোমাকে বলতাম তাই না বলো? ফাজলামি মারানোর জায়গা পাস না? হ্যাঁ, তুই নিজে বিয়ে করছিস আর তুই নিজে জানোস না? আরে আমি যে বিয়ে করছি এটা যদি জানতাম তাহলে তো তোমাকে বলতাম না। আমি যে কিভাবে বিয়ে করছি আমি নিজেই জানি না, কিন্তু সবাই বলতেছে আমার নাকি বিয়ে হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? মানলাম তুই বিয়ে করছিস, তোর কিচ্ছু মনে নাই, কিন্তু বাসরের সময় কি কিচ্ছু মনে ছিল না? বাসরটা কি মানে বাসরটা না আমার মনে হয় হয়ে গেছে বুঝছো। ঘুম থেকে ওঠার পরে দেখি না পিচটা কেমন যেন ভিজা ভিজা। এবার কিন্তু তোর জুতার বাড়ি দেবো কিন্তু। হ্যাঁ আরে হয়তো আমাকে জোর করে রেপ করছে, আমি না ইচ্ছা করে কিছু করতে চাই নাই। কি করবো বলো, ও না আমার জীবনে একটা কলঙ্কের দাগ দিয়ে দিছে। ন্যূনতম লজ্জা বোধ থাকলে তুই এভাবে বলতে পারতি? হ্যাঁ, তোর সাথে আমার কত স্বপ্ন ছিল, আমি বউ সাজমু, বিয়ের বিরুদ্ধে বসবো তোর সাথে, আমগো ছোট্ট একটা সংসার হইব, আমগো বাচ্চা হইব, আর তুই সে বাচ্চার স্বপ্নটা পর্যন্ত ভাঙ্গা দিলি। জান শোনো, তুমি একটু শান্ত হও, আমার উপরে ভরসা রাখো, আস্থা রাখো। তোর আস্থা তোর ভরসা তুই তোর পকেটে রাখ, আমি তোর ভালোবাসি না তার মানে আমার তোরেই লাগবো। আরে আমি তো তোমারই, ও না হয় পাইলে আমার দেহ পাইছে, কিন্তু এই মন তো তোমারই তাই না বলো? ফাজলামি করার জায়গা পাস না তাই না? হ্যাঁ, বিয়ে করে অন্য মেয়ে বাড়ির ভিতরে রাইখা আমি তোমারই। আমার এখানে কোনো দোষ নাই, সব দোষ ওই দুধের। কি দুধের মানে? মানে গতকাল রাতে আমাকে 1 গ্লাস দুধ দিতে বুঝছো। দুধ খাওয়ার পরে এরপর আমার সাথে কি হয়েছে আমার না কিচ্ছুই মনে নেই, আমি কিচ্ছু মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝছি, তুই যা বলছিস আমি মাইনা নিছি। আচ্ছা আমি তোর জিএফ না? আমি যদি তোর জিএফ হয়ে থাকি আমার হকটা তোর প্রতি বেশি, আর তুই যদি ওরে নিজ ইচ্ছা কবুল করে বিয়ে না করস তাহলে তুই আমারে এক্ষুনি বিয়ে করবি। চল। আরে কোথায়? কোথায় মানে? বিয়ে করতে। আর তুই যদি আমারে বিয়ে না করস আমি তোর বাসার সামনে কিন্তু ধর্মঘট শুরু করবো, আর আমি যদি ধর্মঘট শুরু করি আমি কিন্তু একা যাবো না, আমার সাথে কইরা আমি ইউটিউবার সাংবাদিক আমি সবারই নিয়ে যাবো, সবার সামনে বলবো তুই আমার বিয়ের প্রলোভন দেখায়া ইয়ে করছস, আর পুলিশ এসে তোর কি ছেড়ে দিব, তোর রাম প্রাধানে দিব, রাম প্রাধানে দেওয়ার পর কবে আমার বিয়ে কর। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি আমার কি ভালো মতন বিয়ে করবি নাকি মান সম্মান ইজ্জত সবকিছু শেষ করে বিয়ে করবি। আর একটা কথা শুনে রাখ, তুই যত যাই কিছু করস না কেন বিয়ে কিন্তু তোর আমারই করতে হইব। হায় আল্লাহ, তুমি এগুলা কি বলতেছো? আকাম করার সময় মনে ছিল না, এখন আল্লাহর ডেকে কি কাম হইব? আর একটু শোনো, বোঝার চেষ্টা করো। তোর বলার খেতা পড়ি, আমার সাথে এক্ষুনি চল। আরে জান একটু বুঝো না। আরে ভাই আমি থাকতে আপনার কিসের চিন্তা? তালাক ও দিবেন, ওর বাপ দেবে। আর কাবিন টাকার কথা বলতেছেন, ও না দিলে ওর 14 গোষ্ঠী দেবে। আর আমি এই পর্যন্ত যতগুলো বিয়ে পড়াইছি এর থেকে বেশি তালাক করাইছি। সমস্যা নেই, একটা বিয়ের কাজ আছে তো আমি এটা করে আপনার সাথে দেখা করতেছি।
ঠিক আছে। ছেলের নাম? খান মোহাম্মদ আবু আশরাফি সানি। ছেলে কি বোমা নাকি মা? না না না, ছেলে বাবা না, ছেলের কথা বলতে পারে। আসলে বাটে পড়ছে তো, তাই চুপ করে আছে। আপনি টেনশন করেন না, ছেলে কথা বলতে পারে। বাটে পড়ছে মানে? বাটে পড়ছে মানে বুঝেন নাই? দুই নৌকায় পা দিছে, দুই নৌকায় দুই দিকে চলে গেছে তো বুঝতে সমস্যা হইতেছে, কোন নৌকায় থাকবে কোন নৌকায় থাকবে না। ও বুঝতে পারছি মা, লাভ কেস। কিন্তু মা, কবুল বলার সময় কথা তো বলাই লাগবে। এটা নিয়ে টেনশন করেন না, তখন ঠিকই কথা বলবে। আমি আমার কবুলটা বলে দিচ্ছি, কবুল কবুল কবুল। এখন আপনারটা শুরু করেন। মা, বিয়ে তো পড়ানো যাবে, তোমাদের সাক্ষী কই মা? সাক্ষী লাগবে তো। সাক্ষী? সাক্ষীর কথা চিন্তা করেন না, বুঝতেই তো পারছেন নাকি? ও আচ্ছা, সমস্যা নাই, আমি আছি না, কোনো সাক্ষী লাগবে না এখন। আচ্ছা ঠিক আছে। আনোয়ার মিয়ার মেয়ে মোসাম্মদ রিয়ার সাথে খান মোহাম্মদ আবু আশরাফের একমাত্র ছেলে খান মোহাম্মদ আবু আশরাফি সানির বিবাহ হচ্ছে। এই বিয়েতে মেয়ে পক্ষ কবুল আছে। এখন আপনি কবুল বলুন বাবা। কবুল বল। বাবা কবুল বলেন। আরে বাবা তাড়াতাড়ি কবুল বলেন, আমার আবার তালাক পরে যেতে হবে। তুই এই সাথে এটাকে কি রে, কথা বলতেছিস না কেন? এই এই দাঁড়া দাঁড়া, এই মেয়েটাকে? মা, ওর নাম রিয়া। আমরা দুইজন আজকে বিয়ে করেছি। এই কি বলতেছিস? বিয়ে করছিস মানে? এক সপ্তাহ আগে আমি তোকে বিয়ে করে এলাম, এর মধ্যে তুই আরেকটা বউ আনছিস? বিশ্বাস করো মা, এই বিয়েতেও আমার কোনো হাত নেই। মা, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রিয়ার সাথে আমার সম্পর্ক আজকে 3 বছর ধরে, আর আমি চেয়েছিলাম ওকে বিয়ে করব, কিন্তু তুমিই তো আমার অজান্তে নিজের পছন্দ মতো আমাকে একটা বিয়ে দিয়ে দিলা। এখন আমি কি করবো বলো? আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, আর আমি ওকে কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব, তাই আজকে বিয়ে করে নিয়ে আসছি। সানি, আরে আমার গায়ে থেকে তো এখনো পর্যন্ত হলুদের ঘ্রাণই যায় নাই, আর তুমি কি না আমার জন্য সত্যি নিয়ে আসছো? তা আমার 2 নাম্বার বউ। আচ্ছা ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই? 2 নাম্বার মানে? 2 নাম্বার মানে বুঝোস না? হ্যাঁ, মেড ইন জিঞ্জিরা, সবকিছুই তো 2 নাম্বার। খবরদার, মুখ সামলে কথা বল। এই কি মুখ সামলায় কথা বলবো? হ্যাঁ, তুই যদি 2 নাম্বারই না হইতি, হ্যাঁ আমার খাওয়া প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্য এত উতলা হয়ে যেতি? তোকে বারবার বলতেছি মুখ সামলে কথা বল। আর আজকে আমার সংসারের প্রথম দিন, আমি চাই না কারোর সাথে ঝগড়াঝাটি করে ঝামেলা বাড়াতে। যান, চলো তো আমরা বাসর করব, চলো। এই কই যাবি? হ্যাঁ, ওই ঘর আমার, আমার ঘরে আমার স্বামী নিয়ে আমি থাকবো, আর কেউ না। আমি 100 বার যাবো, তার যদি ক্ষমতা থাকে আটকাট। চলো যা। এই দাঁড়াও, একদম চুপ, দুইজনই চুপ। এই বাড়িতে যখন দুজনেই বউ হয়ে এসেছে, দুজনেরই কিন্তু সমান অধিকার। এখন দুজনে একসঙ্গে থাকতে পারলে এই বাড়িতে থাকবে, আর না থাকতে পারলে যে যার মতো যেতে পারো। কেন মা? আমি আমার সতীনের সাথে রুম শেয়ার কেন করব? আমি পারবো না। মা, আপনি যা বলবেন সেটাই হবে, আপনার ডিসিশনই ফাইনাল। আর আমার একসাথে থাকতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। ওরে আমার শাশুড়ি ভক্তরে, দাঁড়া, আমি একবার শুধু আমার শাশুড়ি আমার মনটা জয় করালে, তখন তোরে এই বাড়ি থেকে কেমনে বাইক করতে হয় সেটা আমি দেখালাম। শাশুড়ি আম্মা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শত হইলেও আপনি আমার শাশুড়ি আম্মা তো। দাঁড়া সতীনের ঘরে সতী, কয়দিন থাক আমার লগে, তারপর দেখ তোরে আমি কি করি। তুমি ওরে সাইজ করতে চাও, ও তোমারে সাইজ করতে চায়। তোমাকে দুজনের পাল্লায় মাঝখানে আমি নিজেই সাইজ হয়ে গেছি। আরে জান, কি হয়েছে? চোখ ধরে আছো কেন? একদম চুপ, কোনো কথা বলবো না। আমি তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছি। কি বলো, সারপ্রাইজ? হ্যাঁ, কারণ বাসায় তো কেউ নাই, সেই সুযোগে আমি তোমার জন্য স্পেশাল ভাবে সারপ্রাইজ রেডি করেছি। তাহলে দেখাবা না আমাকে? অবশ্যই, এইবার কিন্তু আমি চোখটা খুললাম জান। হ্যাঁ খুলো। বাসর ঘর? বাসর ঘর কেন সাজাইছো? কেন জান,
তোমার পছন্দ হয় নাই? না, পছন্দ হইছে, পছন্দ হইব না কেন? কিন্তু তাও বাসর ঘরের কি দরকার ছিল? কি বলতেছো তুমি জান? আজকে বাসায় কেউ ছিল না, সেই সুযোগে আমি নিজ হাতে এত সুন্দর করে বাসর ঘর সাজাইছি তোমার সাথে বাসর করবো দেখা। ও আচ্ছা, বাসর ঘর সাজাইছো না? অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি এখানে ঘুমাও, আমি বাইরে গিয়ে সোফায় ঘুমাই। হ্যাঁ, এই কি বললি তুই? আমি এখানে ঘুমামু আর তুই সোফায় যেয়ে ঘুমাবি? আমি কি এই বাসর ঘর সাজাইছি কি মশা মারার লাগিয়া? আচ্ছা এখন তাহলে আমরা কি করব বলো? জান, তুমি এটা কি বলতেছো? এত কিছু নিয়ে তোমার চিন্তা করতে হইব না। এনে কি করা লাগবে আর কি করবো সব কিছু আমি তোমার শিখিয়ে দিতেছি আর বুঝে দিতেছি। তুমি খালি শুধু তুমি তোমার পজিশনে যাও। কি জান, তুমি কি কিছুই বুঝতে পারতেছো না? কোনো সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি তোমার কাছে এক্ষুনি আসতেছি। এই আরে হাত ছাড়ো, কি এরকম পাগলামি করতেছো? আমি ছেড়ে দেবো মানে? কেন, আমার কি ভাল লাগে না? ওই কুটনি বুড়ির ভাল লাগে? আমার সব কিছু বুঝা হয়ে গেছে। তুই তো ওই কুটনি বুড়ির নিয়ে এই খাটে এই ঘরে বাসর করছিস, সেজন্য কি আমার কি ভাল লাগতেছে না? শোন, তুই যত যাই কিছু কস না কেন, আমি কিন্তু আমার হক আদায় করে দেই সারমু, বুঝতে পারছিস? আমার এখন এগুলা করতে ইচ্ছা করতেছে না, তোমাকে ছাড়ো। চুপ, একদম চুপ থাক। তোর ভালো লাগুক বা না লাগুক তাতে তো আমার কোনো যায় আসে না। আমি আমার যেটা আদায় করা দরকার সেটা আমি আদায় কইরা ছাড়মুই। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, এখন তো আমার ভালো লাগবো না। ভালো তো লাগবে বড় কুটনি রে, সবাই তো বুঝি। দূর ছাতার মাথা, এত সুন্দর করে বাসর ঘরটা সাজাইলাম, মনে করছি আজকে কত কিছু হয়ে যাব। দেখ ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? এই বেলা কয়টা বাজে? তুমি এখন পর্যন্ত ঘুমাইতেছো? উঠো। এই দেখো, তোমার জন্য আমি দুধ এনেছি, দুধটা খেয়ে নাও। কি বলতেছো? সকাল সকাল দুধ খাবো? হ্যাঁ, এই নাও, দুধটা খেয়ে নাও। বাবু, সকালে কে দুধ খায়? হ্যাঁ, দুধ তো খাইতে হয় রাত্রেবেলা। সকাল সকাল খাইতে হয় কফি। এই কফিটা খাইলে সারাটা দিন তোমার মন মেজাজ একদম ফুরফুরা থাকবে না। ইস, কফি খেলে নাকি শরীর ফুরফুরা থাকে? এই তুই জানিস না যে কফিটা খেলে যে শরীর যে বেশি ক্ষতি হয়? বাবু, এর ডাইনির কথা বাদ দাও, তুমি এই দুধটা খাও। সারাদিন তোমার শরীরের উপর যে ধকলটা যায়, এই দুধটা খাওয়ার পর সেটা তুমি হেভি এনার্জি পাবা এবং হেভি জোশ পাবা। না ওরে বাবারে, এই বাড়িতে তো নতুন ডাক্তার চলে আসছে। এই সকাল সকাল তোমরা দুজন শুরু করছো কি বলো তো আমার একটু? কি আমি শুরু করছি? হ্যাঁ, তুমি আমারই দেখলা? আরে এত বেশি বুঝো কেন? আমি কি তোমাকে বলছি বলো? তাহলে কি আমি শুরু করছি? আমি করছি? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু করছি তাহলে আমি আজকেই বিষ খামু, বিষ খেয়ে রাস্তায় মরমু। আর মরার সময় একটা চিঠি লেখা যামু। আর চিঠিতে কি লেখা যামু জানো? এই ভালো মনের মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর তার দোষটি কি ছিল জানো? সামান্য একটু ভালোবাসা। ভালোবাসার কাঙ্গালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। নেকা, শোন, তোর না এই পৃথিবী ছেড়ে যাইতে হবে না, তুই এই বাড়ি থেকে চলে যা, তাইলেই হবে। কেন? আমি কেন যাবো? যার হলে তুই যাবি। আর তুই এই বাড়িতে আসার সময় তুই খোঁজ খবর নিয়ে আসতে পারস না যে ছেলের অন্য কথা কোনো লাইন আছে কিনা? তুই তাইলে এই বাড়িতে এসে আমার জামাইরা জোর করে বিয়ে করলি কেন? ছেলে যদি জানাইতো তাহলে তো ঠিকই জানতাম, ছেলে তো জানাই নাই। ইস, আসছে ছেলে কি তোর মতন বেহায়া যে মাকে বলবে যে ছেলের পছন্দ আছে? এই কি শুরু করছো তোমরা এগুলা? আর সানি, তুই এগুলা বসে বসে সহ্য করতেছিস? এদের জন্য তোমার মান সম্মান সব গেল। আমার কি দোষ বলো? এখন তো যা বুঝার তুমি বুঝবা। বিয়ে করাইছো না তোমার পছন্দের মেয়ে, এখন আমি কি করবো? আমি কি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবো না?
এখন তুমি বুঝো দুই বইয়ের জ্বালা। অসুবিধা তো আমার নাই, অসুবিধা তো হচ্ছে এদেরকে নিয়ে। পাড়ায় তো মান সম্মান কিছু থাকলো না। তো এখন আমি কি করব? আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না। একটা কাজ করতো, কি কাজ? তুই দুই বউকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। সারাক্ষণ ঘরে থাকতে থাকতে না এদের মেজাজ খিটমিটে হয়ে গেছে। বাইরে থেকে ঘুরে আসলে মন টন ঠিক হয়ে যায়। বাহ, কি সুন্দর একটা বুদ্ধি দিলা। দুই বইয়ের জ্বালায় তো আমি ঘরেই থাকতে পারি না, আর যদি ওদের নিয়ে বাইরে যাই তাইলে যে আমার সাথে কি হইব। আর শোনো, আমি এই সেরির সাথে কোথাও ঘুরতে যেতে পারবো না। যদি ঘুরতে যাইতেই হয় আমি শুধু তোমার সাথেই যাব। ইস, বললেই হলো। আমি কেন ওই শয়তানের লোকে ঘুরতে যাবো? তোর সাথে কে যাইবো রে? হ্যাঁ, তোর মতো এই কালনাগিনীর সাথে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই চুপ করো তো। তোমাদের কাছে কি আমি পারমিশন চাইছি কে যাবে কে না যাবে? আমি অর্ডার করতেছি তোমরা যাবে ঘুরতে, দুজনে একসাথেই যাবে। সানি, দুজনকে নিয়ে যাবি। এই যাও, ঘরে যাও, ড্রেস চেঞ্জ করো। হ্যাঁ মা, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ মা, আমি তো এমনি এমনি বললাম, আমি তো যাবই মা, যাচ্ছি এখনই। আপনি দাঁড়ায় আছেন কেন? আপনিও যান, রেডি হন। আল্লাহ, এই আমি কিসের মধ্যে পড়লাম? আমার ঘরের শান্তি টান্তি সব চলে গেছে। আমি খাল কেটে কুমির আনছি। বেবি, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এখানে এসে আবার দাঁড়ায় আসছি। আমাদেরকে কই নিয়ে যাবা? পা তো ব্যথা হয়ে গেছে, একটা রিক্সা নাও না। হ্যাঁ বেবি, পাটা একদম বেশি ব্যথা হয়ে গেছে, একটা রিক্সা টিক্সা নাও না, আর কত হাঁটবো? দাঁড়াও, রিক্সাটা আসতে দাও। এই মামা, হ্যাঁ মামা যাইবা? কই যাবেন মামা? এই তো 7 নম্বর সেক্টরে পার্কে। যামু। কি হলো তোমরা দুজনে এভাবে তাড়াহুড়া করে উঠতে গেলে, আমি কই বসমু? বাবু শোনা, তুমি তোমার ওনাকে উপরে বসতে বলো, কারণ আমি তো তোমার সাথে বসবো। কেন আমি কেন উপরে বসবো? হ্যাঁ, আর তাছাড়া আমার জামাই আমার পাশে বসবো। আমি আমার জামাইয়ের কাঁধে মাথা রেখা পুরা ঢাকা শহর ঘুরাতে। শখ কত ফকিন্নির বাচ্চা কোথাকার, জীবনে ঢাকা শহর দেখাস নাই? হাবাইটা কোথাকার, তোর যদি এতই ঢাকা শহর দেখার ইচ্ছা হয় তুই নিজ পায়ে হাইটটা দেখ, যা ফট। কেন আমি কেন হাইটা দেখবো? হ্যাঁ, তুই যা হাইটা দেখ। আর তাছাড়া আমি হচ্ছে প্রথম বউ, সব কিছুতে আমার অধিকার আগে। এই, তুই গিয়ে উপরে বস যা। এত কথা বুঝি না, তুই উপরে বস যা। আমি পারবো না, তুই বস, তুই বস। তোমরা কি রিক্সা উঠে এভাবে ঝগড়াই করবা? মামা, এই দুজন আমাকে কি হয়? এই মিয়া, বুঝেন না কি হয়? হ্যাঁ, বউ হয় বউ। মামা, একটু সামনে আয়েন। কি হইছে কও? মামা, আপনার কপালের লগে আমার কপালটা একটু ঘষা দিই মামা। কপালে ঘষা দিবা? কপালে কি হইছে? মামা, এত বছর ধরে মাইয়ার অভাবে হাতের রেখা ক্ষয় করে লাইছি, কিন্তু একটা মাইয়া পড়াইতে পারি না। আর আপনি দুইটা লয়ে ঘুরতে আছেন, একটা পরি আর একটা হচ্ছে হুরপরি। এই মিয়া, আপনি হুরপুরি কারে কইছেন? কেন বুঝতাছস না? হুরপুরি গাড়ি কইছে, হুরপুরি কইছে আমারে, আর পরি কইছে তোরে। হাড়ি ভাঙা পাতিলের মতো চেহারা, সে নাকি আবার হুরপুরি? হ্যাঁ, হুরপুরি হচ্ছি আমি। আর আমার মতো সুন্দরী হইতে না তোর আরো 10 বার জন্মগ্রহণ করতে। ইস, এই সেটটা আমার কাছে চেহারা নিয়ে নাকি সুন্দরী আইছে কই থেকে? সরন থেকে। এই, আপনারা দুজন নামেন তো, আপনার আমি রিক্সা নিব না, নামেন। এই মামা, নামবো মানে? তোমার কি ভাড়া দিমু না? নিমুনা তো নিমুনা, আপনার ঘরে নিয়ে রিক্সা চালাইলে আমার মাথা শান্তি ফাইটা যাইব গা। কি আর করবা এখন, নামো রিক্সা দিগা। তোম করে রিক্সাওয়ালাও নিব না। সপ্তাহের জন্য না? ভাগ্য ভালো, আমার কপালে একটা জোটে নেই। তোমার কারণে রিক্সাওয়ালাও গেছে। এখন খুশি হয়েছে তো? তুমি খুশি হয়েছো? এখন তোমরা দুইটা ডিসিশন নাও, কি করবা। এবার রাস্তাঘাটে ঝগড়া করো না, তোমাকে জ্বালা আমি আর পারতাছি না। সুন্দর তোর কারণ হইছে, বুঝছো তো? তুমি বাবু, আমি কিন্তু একদমই কোনো ঝগড়াঝাটি করি না। তুই বাম পাশে গেলি কেন? হ্যাঁ,
বাম পাশে আমি থাকমু। আর বাম পাশের অর্থ বুঝোস? হ্যাঁ, হার্ট হার্ট। আমি হচ্ছে কি আমার জামাইয়ের হার্ট। তুই ডান পাশে আয়। আহাহাহা, কি সুন্দর কথা। তুই যদি আমার জামার হার্ট হয়ে থাকস, আমি কি পানা জলে ভাইসে আসছি? তুই তুই তো হচ্ছে সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড জিনিস। আর আমি হচ্ছে ফার্স্ট হ্যান্ড, বুঝতে পারছস? তাড়াতাড়ি এদিকে আনলে তো খুব খারাপ হয়ে যাবো। তুই হয়তো ভুলে গেছিস গা, বুঝছস? আমি ওর প্রথমে কি ছিলাম? গার্লফ্রেন্ড ছিলাম। তারপরে কি হইছি? বউ হইছি। তাহলে অধিকারটা কার বেশি আর হকটা কার বেশি? আমার বেশি, বুঝছস? এই মূর্খ মহিলা, আমার তো মনে হয় তুই স্কুল কলেজে পড়স নাই। হ্যাঁ, আমি হচ্ছি প্রথম বউ, তাও আবার লিখিত, লিগ্যাল। আর তুই কি ইললিগ্যাল, বুঝতে পারছস? আর শোন, প্রথম বউ যদি পারমিশন না দেয় তাহলে ওই বিয়া কোনোদিনও লিগ্যাল হয় না, বুঝতে পারছ? আমি তো পারমিশনই দেই নাই। হ্যাঁ শোন, এদিকে আয়, এদিকে আয়। এই শোন, ইলিগাল টিলিগাল বুঝি না, বুঝছস? আমি ওর গার্লফ্রেন্ড প্লাস বউ, তো আমি ওর মনের মধ্যে থাকবো আর তুই থাকবি পিতৃতে, বুঝছস? আইসে পিতৃতে, আমি কলিজা গুড়দা সব জায়গায় থাকমু। এই তোমরা থামো, মানে কি শুরু করে দিছো? তোমগুলো লিগা না পাই ঘরে শান্তি, বাইরে আসছি একটু ঘুরতে, এখানে একটু শান্তিতে ঘুরমু, এখানেও শান্তি দিতেছো না। কি করতেছো? রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া ঝগড়া করতেছো, তাহলে আমি শান্তিটা পামু কই? আমারে কও। বাবু, আমি তো ঝগড়া করি না। ঝগড়া করে তোমার এই কুটনি 2 নাম্বার বউ। আমি কখনো ঝগড়া করছি বাবু, বলো? আচ্ছা বাবু শোনো না, আমি যে তোমার সাথে এতদিন প্রেম করছি, কখনো ঝগড়া করতে দেখছো কও? না, তোমরা ঝগড়া করো না, তোমাদের কোনো দোষই নাই। সব দোষ তো আমার, যে আমি তোমগরে বিয়া করছি। কারণ বিয়া কইরা ফাইসা গেছি, জায়গায় জায়গায় ঝগড়া, জায়গায় জায়গায় অশান্তি। এরকম করলে তোমরা না বেরোইও না। আচ্ছা বাবু, এসব বাদ দাও না। ওই যে দেখো সুন্দর একটা জায়গা আছে, চলো আমরা যে ঘুরতে যাই। চলো। আই কুটনি, তোর সাথে যাবো কেন? হ্যাঁ, আমার সাথে যাবো, চলো আমারে নিয়ে যাই। ঝগড়া করবা না একটাও। শালাই কি যুগ আইলো, আমরা একটা পাই না, এই হালাই দুই সাইডে দুইটা লয়ে ঘুরতে আসি। এই মিয়া, কি সমস্যা আপনি? দুইটা লয়ে ঘুরতেছি মানে? এই মিয়া, সমস্যা কি বুঝেন না? রাস্তাঘাটে ব্যাচেলার পোলাপান আছে না, আর আপনার তো দেখলেই কষ্ট লাগতেছে। দুই সাইডে দুইটা লয়ে ঘুরতেছেন, আমগো মতো ব্যাচেলার কষ্ট নাই? এই, আপনার যত এতই সমস্যা, এতই যখন চোখে দেখতে সমস্যা, চোখ দুটো খুললা বাসায় রেখে তো পারেন। হ্যাঁ ঠিকই তো, চোখ যদি এতই চুলকায় বাসায় রেখাইতে পারেন নাই? এই ভাই, আপনি আপনার দুই বউ সামলান তো, নাহলে কিন্তু আপনার খবর আছে। এই হারামজাদা, বউ সামলাবো মানে? আরে ঝগড়া করো না, দাঁড়াও। এইভাবে যদি ঝগড়া করো তোমগো প্রেসারে আমরা অল্প বয়সী প্রেসার উঠে যাবো। চলো রাস্তাঘাটে ঝগড়া করে। হারামজাদা। যান যান মিয়া, বউ সামলাইতে পারেন, অন্য পুরুষ উপরে লেলাই দেন, আবার দুই বউ লয়ে ঘুরে। কিরে মামা, কই আছিলি 1 মাস? আরে বেটা, কই আসছিলাম? বাচ্চা যে আছে এটাই তো বেশি। এই বেটা কি কস? তুই তো হনে বেটা সুখের সাগরে ভাসবি আর তোর দুই বউ দুই সাইডে থাইকা গান গেবো, খা 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 আমায় চুষে চুষে খা, আমায় ডোলে ডোলে খা। সুখের সাগরে বাসি নাকি দুঃখের সাগরে বাসি, এটা যে একবার এই সাগরে ডুব দেয় ওই বুঝে। কি কস বেটা? তোর ঘরে যে দুইটা করা করা মাল, এই দুইটা মানে বউ আর কি, এই দুইটা বউ যদি থাকে, কোনটা তুই কোনটা খাবি? তুই তো নিজেই পাগল হয়ে যাবি মামা। মানে হাতের রান্নার কথা বুঝালো একটু। আরে বেটা কইস না, বিয়া করার পরের থেকে যে কি ঝামেলার মধ্যে আছি, কি মুসিবতের মধ্যে আছি, মানে একটু শান্তি নাই। কেমনে যে নিজেরা রাখি, কয়দিন পর পাগলাগারত খোঁজা লাগবে যে কোন পাগলাগারতে যামু। জানে মামা কি হইছে? কি হইছে মানে? তুই আমার জিগা যে কি হয় নাই, বিয়া করার পরের থেকে লাইফে যে শান্তি নামক একটা জিনিস আছিল, এই জিনিসটাই গায়েব। মামা বিয়া করার পরের থেকে একটা দিন শান্তিতে খাইতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই। দুই বউ দুই পাশে শুয়ে থাকে, একটা কয় ডাইনে ঘুরো, একটা কয় বামে ঘুরো। আমি কি করব মামা? অসহায়ের মতো সিলিং ফ্যানের দিকে তাকায় থাকি, কোন দিন জানি ফ্যানে আমার ডাক দেওয়া লয়ে যায়। মামা আমি অনেক টেনশনে আছি। আরে বেটা ঘুমানোর কথা নিলে বাদ দিলাম, এক বউ কয় দুধ খাও, এক বউ কয় কফি খাও। এখন আমি খামু কোনটা ক? ঠিক মতো ড্রেস যে পরমু, মানে একটার পছন্দ পড়লে আরেকটার পছন্দ পড়তে পারি না, আরেকটার পছন্দেরটা পড়লে ওটার পছন্দেরটা পড়তে পারি না। মানে কি যে একটা ঝামেলার মধ্যে আছি মামা, মানে খাইতে বইতে উঠতে সব জায়গায় খালি ঝামেলা আর ঝামেলা। তোর তো বেটা কপাল ভালো যে দুধ আর কফি, দুধ আর আনারস যদি হইতো তাইলে তোর মনে কর সিলিং ফ্যানে টানানো লাগতো না, আল্লাহ আদরে উড়ে লেগে যেত। থাক মামা এডি কইস না, এখন ক পারলে এই জায়গা থেকে কেমনে উদ্ধার হওয়া যায়, কেমনে বাঁচা যায়, কোন আইডিয়া থাকলে দে মামা। মাথা কাজ করে না আমার, কদিন পর পাগল হয়ে যাবো। মামা টেনশনে ফালাই দিলি রে, কি করন যায়? পাইছি, ভগ্নাংশ করতে হইব। ভগ্নাংশ? এই বেটা এখন তো অঙ্ক করতে হইব? এই বেটা জীবনের সব সমাধান অঙ্ক কইরা শেষ করতে হয়, বুঝছ নাই? সপ্তাহে কয় দিন? 7 দিন। 3 দিন দিবি বড়ডারে, 3 দিন দিবি ছোটডারে। বাকি একদিন কি তোর লগে থাকমু? তুই তো দেখা যায় 2 বিয়া করার পরে পোলাও ছাড়স না বেটা, বাকি একদিন শরীরে রেস্ট দিবি,
আর হলো ক্যালসিয়ামের ওষুধ খাবি, বুঝছিস না? শরীরের একটা ব্যাপার স্যাপার আছে। আরে শাশুড়িরে কোনো বউ এইভাবে পেটায়? শাশুড়িটা বা কেমন? আমি হইলে দুই গালে দুইটা চড় মারতাম। সবার কি দেখা হচ্ছে? এই মুঠে দে তো, আমি এখন শাশুড়াল গেন্দা ফুল দেখবো। দে এই মুঠে দে। কোনো শাশুড়াল গেন্দা ম্যান্দা ফুল দেখা হবে না। এখন আমরা বাংলা সিরিয়াল দেখতেছি, আমরা এখন বাংলা সিরিয়াল দেখবো। কি বলেন মা? এই তুই কি বাংলা কথা বুঝতেছিস না? আমি এখন আমার পছন্দ মতো নাটক দেখবো। দে রিমোটে দে। একদমই না, আমি এখন বাংলা সিরিয়াল দেখবো। কি রিমোটে দিবি না? দাঁড়া দে। এই দে দাঁড়া। এই দিলাম বন্ধ করে। এখন দেখ দেখ মনে কেমন দেহ হস্তি। তুই যে ডাইনি, তুই তো কোনো সাথে শান্তি দিবি না। তুই সব কিছুতে এসে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করবি। ডাইনি কোথাকার। এই আমি যদি ডাইনি হয় তুই শাকচুন্নি, বুঝছস? আর আমি কি তোর লাগে একা পায়ে ঝগড়া করি? তুই কি আমার লাগে ঝগড়া করস না? এই নিজের চেহারা দেখছস আয়নাতে? হ্যাঁ, জল্লাদ হাড়ি ভাঙার মতো একটা চেহারা নিয়ে সবসময় আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আমার মুখ হাড়ি ভাঙার মতন? আমার মুখ যদি হাড়ি ভাঙার মতন হয়ে থাকে, তোর মুখ কি একটা? চুপ। এই কি শুরু করছো তোমরা? এটা কি ঘর নাকি মাছের বাজার? মানে সারাদিন ঘরটার মধ্যে কাউ 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 করতেই থাকো, একটু কি শান্তিতে থাকতে দিবা না? আর মা, তুমি এইখানে বসা, তোমার সামনে ওরা এইভাবে ঝগড়া করে কিভাবে? আমাকে বলতেছিস কেন? আমি কি করব? এই বয়সে কি বউদের হাতে মার খাবো নাকি? জিজ্ঞেস কর এদের সমস্যাটা কি। এই কি সমস্যা তোমাদের? বলো আমারে, কি সমস্যা বলো। জান তুমি বিশ্বাস করো, আমি তো কোনো দোষ করি নাই। সব দোষ এই বড়টা। কি আমার দোষ? হ্যাঁ মা দেখছেন আপনার সামনে কিভাবে একদম জলজান্ত মিথ্যা কথা কইলো? হ্যাঁ আয়শা কিন্তু ওই ঝামেলাটা করছে। না 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 জান, তুমি বিশ্বাস করো, তুমি মারে জিগাও। মা আপনি কোন আমি কি হাইতে পাইরা জগা করছি? এই চুপ, দাঁড়া দুইটায়, যা ঘরে যা। বাবা তোর কি হয়েছে? মেজাজ এত গরম কেন? আমার কিছু হয় নাই, যাও। আর আজকে অগো দুইটা রইব, দুইটা আজকে এমন সাইজ করমু, অগো আজকে খবর আছে। শোনো, আমি যা দেখতেছি তোমাদের দুইজনের একসাথে থাকা অসম্ভব। তো আমি অনেক ভাইবা চিন্তা একটা ডিসিশন নিছি, আর তোমাদের ওই ডিসিশন মানতে হবে। সপ্তাহে কয় দিন? 7 দিন। এই 7 দিনের মধ্যে প্রথম 3 দিন মীরা আমার সাথে থাকবে, আর সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না, ঘর গুছানো সব কিছু তুমি করবা। আর আমার যদি মন চায় যে এর মধ্যে আমি রিয়ার হাতে রান্না খাবো, সেটা আমি খাইতে পারি, কারণ আমি হাজবেন্ড, আমার একটা হক আছে। আর সপ্তাহের পরের 3 দিন রিয়া আমার সাথে থাকবা, সংসারের যাবতীয় কাজ, ঘর গুছানো, এইটা সেটা সব কিছু তুমি করবা। আর এর মধ্যে যদি মন চায় যে আমি মীরার হাতে রান্না খাবো, আমি খাইতে পারি, আমি হাজবেন্ড, আমার একটা হক আছে। এর মধ্যে কেউ কোনো নাক গলাতে পারবে না, কেউ কোনো বাধা দিতে পারবে না। হিসাব ক্লিয়ার? কিন্তু আমার এখানে একটা কথা আছে। প্রথম 3 দিন শনি রবি সোম, এই 3 দিন তো, অর্থাৎ আজ রাত 12টার পর থেকে তুমি আমার সাথে থাকবা, আর পরের দিনগুলোতে এই কুটনি ভরি থাকবো, বুঝছো? কেন তোর সাথে প্রথম 3 দিন থাকবো কেন? তুই শুনছ না সে কি কইছে? প্রথম 3 দিন আমি থাকবো আর পরের 3 দিন তুই। কি বাংলা হিসাব কি বুঝছ না? কেন আমার কথা মানতে সমস্যা কি তোর? হ্যাঁ এই তুই কে যে তোর কথা মাইনে আমার চলতে হইব? ও আমার কথা গিল্লে চলতে হবে, তুই বুঝতে পারছ না? আমি যে যৌক্তিক কথা কই তার জন্য তোর কথা শুনতে হইব। আরে আমার যৌক্তিক মানুষটা। এই তোমরা আবার ঝগড়া শুরু করছো? তোমাদের ঝগড়া শুনতে শুনতে আমার মাথা ব্যথা করতেছে। জান তোমার কি মাথা ব্যথা করতেছে? মাথার একটু টিপে দেই। এই তুই কেন মাথা টিপে দিবি? হ্যাঁ এই প্রথম 3 দিন ও আমার, এই 3 দিনে তুই তারা টাচও করবি না যদি সে তোরে না ডাকে। এই থামো তো, তোমরা দুইজনে আমার মাথা না টিপা আমার গলা টিপো, গলা। তোমাদের লয় কোনো ডিল করাই আমার ঠিক হয় নাই। থাকো তোমরা রুমে। শুনো তোর কারণে হ্যান্ডপট থেকে বের হয়ে গেল। আই চুপ থাক। কি হয়েছে তোর বাবা? মা, আমি তো অনেক অশান্তির মধ্যে পড়ে গেছি,
কে যে কইছিল আমার দুইটা বিয়ে একসাথে করতে, দুইটা বিয়ে করে এখন না ঘরে শান্তি পাই না বাইরে শান্তি পাই, না পারি বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতে, না পারি একটু কাজে কামে মনোযোগ দিতে। কি যে করবো মা, আমার না মাথা কাজ করে না। দুই বোনে যে এত অশান্তি, এত ঝামেলা, এগুলো আমি কিভাবে হ্যান্ডেল করবো বলো? তোর এই অশান্তির পিছনে আমিও দায়ী রে। আমি তোকে কত করে বলছিলাম বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তুই বিয়ে করতে রাজিই হস নাই। কতবার প্রশ্ন করছি তোর কোনো গার্লফ্রেন্ড আছে, সেটারও তুই উত্তর দেস নাই। তখন আমি তোকে বিয়ে করতে বাধ্য করব বলে একটা প্ল্যান করলাম, একটা ভাড়া করে মেয়ে আনলাম, যাতে তুই বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে চাস। তারপর একদিন তোর দুধের মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তারপরে তো এই অবস্থা। এখন দেখ, সেই মেয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে, আমার কোনো কথাই শুনে না, পুরো বাড়িটা অশান্তিতে ভরাই ফেলছে। মাইরা তুমি কোনো কাজ করলা? আমি না হয় বিয়ে করতে রাজি হই নাই, এর জন্য তুমি একটা অজানা অচেনা মেয়েকে বউ বানায় নিয়ে আসবা? আর বউ বানায় নিয়ে আসছো ভালো কথা, ওর সাথে আমার বাসরও হয়ে গেছে। এখন দেখো এটা নিয়ে কত সমস্যা হইতেছে। ও আমার কারণে ঝামেলায় পড়ছো না? তুমি সেটা কি করছো? তুমি আরেকটা মেয়ে বিয়ে করতে গেছো কেন? হ্যাঁ, এখন তো দুইটা মিলেই এই অবস্থায়, একটা থাকলে তো এত কিছু হতো না। মা, আকাম তো একটা আমিও করছি। আবার কি ঝামেলা করছিস? আমি তো রিয়াকে বিয়ে করি নাই। বাবা কবুল বলেন। আরে বাবা তাড়াতাড়ি কবুল বলেন, আমার আবার তালাক পরে দিতে হবে। দেখো আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি সমস্যা? শোনো, আমার মা নয় ভুল করে আমাকে একটা বিয়ে দিচ্ছে, তার মানে এই না যে আমার মার অনুমতি ছাড়া আমি দ্বিতীয় বিয়ে করবো। আর বিয়ে যদি করতেই হয় তাহলে আমি আমার মার অনুমতি নিয়েই করবো। তার মানে ঘরে দুইটা বউ, তারপরেও তুই অবিবাহিত? কি হয়েছে? কি হয়েছে? হারামজাদা, তুই কি করছিস? মা আমি তো কিছু করি নাই, তাহলে কেমনে কি?